তো তোমরা দেখতে পাচ্ছ, তোমাদেরকে বোঝানোর জন্য আমি খাতা কলম নিয়ে বসে গেছি এবং এই যে দেখো এই ছকটি করে নিয়েছি। তো তোমরা প্রত্যেকেই দেখে নাও। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ক্লাস 11 সাবজেক্ট চুজ আর্টসের, যারা এই শুধু এই যে সাবজেক্টগুলি দেখানো হয়েছে শুধুমাত্র আর্টসের জন্য, আমি সায়েন্সের নিয়ে আলোচনা করিনি। তো দেখো এখানে প্রথমত তোমাদের যে বিষয়গুলি রাখতে হবে, দেখো এখানে কম্পালসারি মানে প্রত্যেকের যে সাবজেক্টগুলি বাধ্যতামূলক সেগুলি রাখতে হয় প্রত্যেককে। তো দেখো এখানে কম্পালসারির মধ্যে প্রথম যে সাবজেক্টগুলি রয়েছে বা যেগুলি তোমাদেরকে রাখতে হয়, দেখো প্রথমে লেখা থাকবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে প্রথম ভাষা। দেখো এখানে যে ভাষায় কথা বলো সেটি হচ্ছে তার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা মাতৃভাষা। যেমন ধরো আমি যে ভাষায় কথা বলছি আমার মাতৃভাষা হচ্ছে বাংলা, তাহলে কিন্তু আমি এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে আমাকে কোনটা রাখতে হবে বুঝতে পারছো। এখানে আমার মাতৃভাষা হচ্ছে বাংলা। নমস্কার বন্ধুরা, বিএস এডুকেশনের পক্ষ থেকে সমস্ত একাদশ শ্রেণীর ভাই বোনদের আজকে একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করেছো এবং ক্লাস 11-এ ভর্তি হতে যাচ্ছ, তারা কোন কোন বিষয়গুলি রাখবে বা কোন কোন বিষয়গুলি পড়বে সেই সম্পর্কিত আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। তোমরা কোন কোন বিষয়গুলি রাখবে এবং যে বিষয়গুলি রাখবে সেগুলি সম্পর্কে নিখুঁতভাবে আলোচনা করে দেওয়া হবে। তোমরা প্রত্যেককে এই ভিডিওটি দেখে নাও এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে এই ভিডিওটি দেখে তুমি যেমন বিভিন্ন যে আর্টসের সাবজেক্টগুলি রয়েছে সেগুলি নির্বাচন করতে পারবে, ঠিক যেন তোমার বন্ধুরাও সেই সাবজেক্টগুলি নির্বাচন করতে পারে। তাদেরকে এই ভিডিওটিও শেয়ার করো। তো চলো আমি এই ভিডিওতে এক এক করে বিষয়গুলি বলছি এবং সেগুলি তোমরা প্রথমত মন দিয়ে শুনো এবং তারপর সেগুলি তোমরা রাখবে। তো দেখো তোমাদের যে বাধ্যতামূলক যে বিষয়গুলি রয়েছে কম্পালসারি, সেই কম্পালসারিগুলির মধ্যে দেখো যাদের প্রথম ভাষা বা মাতৃভাষা বাংলা, তাদেরকে কিন্তু এখানে বাংলা রাখতে হচ্ছে। আর তারপর দেখো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মানে ইংরেজি, এগুলি তো তোমাদেরকে রাখতে হচ্ছে। তাছাড়া দেখো বাংলা এবং ইংরেজি বাদ দিয়েও আরও যে আর্টসের অন্যান্য সাবজেক্টগুলি রয়েছে সেগুলি সম্পর্কে আমি একটা একটা করে আলোচনা করে দেবো। তো দেখো আর্টসের যে সাবজেক্টগুলি রয়েছে সেগুলির মধ্যে রয়েছে ইতিহাস রয়েছে, ভূগোল রয়েছে, রাষ্ট্রবিজ্ঞান রয়েছে, শিক্ষাবিজ্ঞান রয়েছে, দর্শন রয়েছে, সংস্কৃত রয়েছে। এই বিষয়গুলি নিয়ে আমি একটা একটা করে আলোচনা করে দেব। তো দেখো প্রথমেই বলি ইতিহাস। দেখো ইতিহাস কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা স্কুলে কিন্তু, যেগুলি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বা স্কুল, সেগুলিতে কিন্তু প্রত্যেকটা স্কুলেই ইতিহাস রয়েছে। অতএব তোমরা কিন্তু ইতিহাস প্রত্যেকেই রাখতে পারো। তো দেখো ইতিহাস রাখার যে সুবিধা সেগুলো বলি। তো দেখো অনেকেই কিন্তু উচ্চ মাধ্যমিক দেওয়ার পর তারা কিন্তু বিভিন্ন যে কম্পিটিটিভ এক্সামগুলো আছে, যেমন ধরো বিভিন্ন ধরনের সিআরপিএফ, বিএসএফ, কনস্টেবল, এইসব লাইনে তারা পড়াশোনা করে আবার পরীক্ষাও দেয়। তো সেক্ষেত্রে দেখো যে কম্পিটিটিভ এক্সামগুলো আছে ডাব্লিউবিপি, সিআরপিএফ, এইসবগুলোতে কিন্তু ইতিহাস থেকে থাকে। অতএব তোমরা যদি ইতিহাস সাবজেক্টটি রাখো তাহলে কিন্তু তোমাদেরকে আলাদাভাবে আর ইতিহাস পড়তে হবে না। অতএব তোমরা কিন্তু ইতিহাস রাখলে অনেকটা উপকৃত হবে। শুধু যে ডাব্লিউবিপি বা কনস্টেবল এই ক্ষেত্রে ইতিহাস ব্যবহৃত হয় না, আমাদের ভারতের পশ্চিমবঙ্গে যেমন ডাব্লিউবিসিএস যে পরীক্ষা রয়েছে সেখানেও কিন্তু ইতিহাসের গুরুত্ব রয়েছে। অতএব তোমরা কিন্তু ইতিহাস প্রত্যেকে রাখতে পারো। তারপরে দেখো ভূগোলও কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিভিন্ন যে চাকরির পরীক্ষাগুলি আছে সেগুলো থেকে কিন্তু ভূগোলের প্রশ্ন এসে থাকে। অতএব তোমরা প্রত্যেকে ভূগোলটা কিন্তু রাখতে পারো। তারপর দেখো ইতিহাস, ভূগোল এগুলি কিন্তু তোমাদের সব ধরনের যে পরীক্ষা সে পরীক্ষাতে এসে থাকে। অতএব তোমাদেরকে আমি এখানে বলতে পারি যে তোমরা ইতিহাস এবং ভূগোল এই দুটি রাখতে পারো। তাহলে দেখো তোমাদের বাংলা, ইংরেজি তো রয়েছে, তাছাড়া কি রয়েছে? তাছাড়া রয়েছে ইতিহাস এবং ভূগোল, এগুলি হলো দুটি। এরপর দেখো তারপর যেটি রয়েছে, দেখো রাষ্ট্রবিজ্ঞান, যেটাকে আমরা পলিটিক্যাল সায়েন্স বলি। তো দেখো এখানে এই পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান রাখার সুবিধাটা কি? এটাও কিন্তু বিভিন্ন যে চাকরির পরীক্ষা আছে সেখান থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে। যেমন ধরো রাষ্ট্রবিজ্ঞানের যে আলোচ্য বিষয়, সেই রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয়ের মধ্যে থাকে ভারতের যে সংবিধান, সেই সংবিধান থাকে। এছাড়াও আমাদের যে ভারতবর্ষের নেতা নেত্রী বা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, রাষ্ট্রপতি, এইসব সম্পর্কিত কিন্তু আলোচনা হয়ে থাকে এই রাষ্ট্রবিজ্ঞানে। তাছাড়া একজন নাগরিকের বয়স কত হলে সে একজন
ভারতীয় ব্যক্তি কত বয়স হলে সে ভারতীয় নাগরিক হয়, এইসব সম্পর্কিত আলোচনা হয়ে থাকে রাষ্ট্রবিজ্ঞানে। অতএব রাষ্ট্রবিজ্ঞানটাও কিন্তু আর্টসের যে সাবজেক্টগুলি রয়েছে সেটির মধ্যে অন্যতম, এবং এটা পড়লে তোমার কিন্তু বিভিন্ন ধরনের যে সুযোগ সুবিধাগুলো, চাকরির সুযোগ সুবিধাগুলি এবং বিভিন্ন ধরনের চাকরির ক্ষেত্রে ভারতীয় সংবিধানের যে প্রশ্নগুলি এসে থাকে সেগুলি কিন্তু তোমার অনেকটি সুবিধায় আসবে। অতএব কিন্তু তুমি এখানে রাখতে পারো। এরপর দেখো আর যেটি রয়েছে সেটি হলো শিক্ষা বিজ্ঞান। তাহলে দেখো আমরা ইতিহাস নিয়ে আলোচনা করলাম, ভূগোল নিয়ে আলোচনা করলাম, রাষ্ট্রবিজ্ঞান নিয়ে আলোচনা করলাম। এরপর যেটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ভূগোল নিয়ে আলোচনা করেছি। এরপর শিক্ষা বিজ্ঞান। আর ভূগোল তো দেখো তোমরা প্রত্যেকেই জানো, ভূগোলে যে বিষয়গুলি আলোচনা হয়ে থাকে, যেমন ধরো কোনো অঞ্চলের ভৌগোলিক সীমানা, তাছাড়া কোনো অঞ্চলের জলবায়ু, চাষবাস, কৃষি এইসব সম্পর্কিত কিন্তু আলোচনা হয়ে থাকে ভূগোলে। সেটা আমরা প্রত্যেকে ভালোভাবে জানি। আমরা যারা মাধ্যমিক পাস করেছি তারা কিন্তু প্রত্যেকেই জানো যে ভূগোলের কতটি গুরুত্ব রয়েছে। হ্যাঁ, এবং অনেকেরই যে ভূগোল সাবজেক্টটি রয়েছে সেই ভূগোল সাবজেক্টটি কিন্তু অনেক প্রিয় সাবজেক্ট। তো সেটি নিয়ে আলোচনা করে দিলাম। এগুলা কিন্তু তোমাদের প্রত্যেকেরই জানা, ইতিহাস ভূগোল এগুলি কিন্তু যেহেতু তোমরা মাধ্যমিকে পড়েছো, অতএব তোমাদের কাছে এই বিষয়গুলি কিন্তু নতুন বিষয় নয়। তাহলে নতুন বিষয় কোনটি? রাষ্ট্রবিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞানটা সম্পর্কে আমি বললাম। এরপর দেখো যেটি নিয়ে বলছি, এরপর হচ্ছে শিক্ষা বিজ্ঞান। দেখো এরপর শিক্ষা বিজ্ঞান রাখার সুবিধাগুলি কী কী এবং শিক্ষা বিজ্ঞান যে বিষয় রয়েছে সেখানে তুমি কী কী জানতে পারবে। তো দেখো এই যে শিক্ষা বিজ্ঞান যে বিষয়টি রয়েছে সেখান থেকে তুমি জানতে পারবে যেমন শিক্ষা আসলে কি, ঠিক আছে, তাছাড়া শিক্ষা কোথা থেকে এসেছে এবং বিভিন্ন দেশের যে শিক্ষা ব্যবস্থা সেই বিভিন্ন দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে তুমি জানতে পারবে। তাছাড়া দেখো এই শিক্ষা বিজ্ঞানে আর কী নিয়ে আলোচনা করা হয়? শিক্ষা বিজ্ঞানে আলোচনা করা হয় যেমন ধরো কোনো একজন অন্ধ শিশু, তাছাড়া বয়স্ক ব্যক্তিদের যে শিক্ষা, নারীদের যে শিক্ষা, এইসব সম্পর্কিত আলোচনা করা হয়ে থাকে এই শিক্ষা বিজ্ঞানে। তাছাড়াও এখানে যে আরও সুযোগ সুবিধাটা দেখো, এখানে তোমরা যারা ভাবছো যে আগামী দিনে শিক্ষক হতে চাও বা টিচার হতে চাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে এই যে এডুকেশন সাবজেক্টটি মানে বিশেষ অনস্বীকার্য বা গুরুত্বপূর্ণ। যে বিষয়ে শিক্ষক হতে চাও না কেন, তোমাদেরকে দেখো এই এডুকেশনের মধ্যে যে একটি পার্ট আছে শিশু মনস্তত্ত্ব, সেটি কিন্তু পড়তে হবে, যেটি কিন্তু এই এডুকেশনের অংশ। অতএব তুমি যদি আগের থেকে এডুকেশন পড়ে থাকো তাহলে কিন্তু তোমার অনেকটাই সুবিধা হয়ে যায়। তাছাড়া দেখো তুমি যখন বিএড বা ডিএলএড করবে, যাই করো না কেন, সেখানে কিন্তু তোমার বেশিরভাগ অংশটাই এই এডুকেশনে থাকবে। অতএব তাহলে দেখো এখানে তোমাদের যে এডুকেশনের কতটা গুরুত্ব সেটা কিন্তু তোমরা প্রত্যেকেই বুঝেছো। এরপরে দেখো তাহলে আমাদের আলোচনা করা হলো ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান এবং শিক্ষা বিজ্ঞান, যাকে আমরা এডুকেশন বলছি, চারটে আলোচনা করা হলো। এরপর দেখো তোমরা রাখতে পারো সংস্কৃত। তো দেখো এই যে সংস্কৃত যে বিষয়টি রয়েছে সেটি রাখলে তোমাদের অনেকটাই উপকারে আসবে বা তোমরা অনেকেই উপকৃত হবে। তোমরা জানো প্রত্যেকে যে এই যে সংস্কৃত এটি কিন্তু ভারতের একটি প্রাচীন ভাষা। সেখানে ভাষা সম্পর্কে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়ে থাকে। এছাড়াও এখান থেকে বিভিন্ন যে গল্প বা কবিতা এইসবগুলি থেকে থাকে। অতএব তোমরা কিন্তু প্রত্যেকেই সংস্কৃতটা ঠিকঠাকভাবে রাখতে পারো। তারপর দেখো আরও যে আর্টসের যে সাবজেক্টগুলি রয়েছে তার মধ্যে দর্শনও রয়েছে, যাকে আমরা ফিলোসফি বলি। এই ফিলোসফিও কিন্তু আমাদের অনেকটা উপকৃত, মানে যদি আমরা রাখি তাহলে উপকৃত হব। তো অনেক ক্ষেত্রে দেখা যায় আমি যে সাবজেক্টগুলি নিয়ে আলোচনা করছি প্রত্যেকটা স্কুলে কিন্তু এই প্রত্যেকটা সাবজেক্ট পাওয়া যায় না। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে সাজেশন দেবো, তোমরা যে সাবজেক্টগুলি পড়তে পারবে সেগুলি কিন্তু তোমরা রাখবে। তো দেখো তোমরা যে ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপ করার সময় তোমাদেরকে যে সাবজেক্টগুলি চুজ করতে হয় সেগুলি চুজ করার পর কিন্তু তোমাদের যখন স্কুলে ক্লাস শুরু হবে তখন কিন্তু তোমরা 15 দিন বা 1 মাস যে ক্লাস হবে সেই ক্লাসটা কিন্তু করে দেখে নিতে পারো যে কোন বিষয়টি তোমার বেশি ভালো লাগছে বা তুমি কোনগুলি পারবো বলে মনে হচ্ছে সেগুলি কিন্তু রাখো। এবারে দেখো অনেকে কি করে বাবা মার চাপে বা বন্ধু বান্ধবরা অনেক সাবজেক্ট রাখছে, সেক্ষেত্রে কি করো তুমি কিন্তু সেই সাবজেক্টের সম্পর্কে কোনো কিছু বুঝোনি বা বোঝার চেষ্টা করোনি, বন্ধুরা রেখেছে ব্যাস তুমিও কিন্তু রেখে দিয়েছো। তারপর কি হয় সমস্যাটি, যখন তোমরা 11 থেকে 12-এ চলে যাও, 11টাতে অনেক সময় তো গুরুত্ব ছিল না, কিন্তু এর বছর তোমরা প্রত্যেকেই জানো যে সেমিস্টার পদ্ধতি যেহেতু শুরু হয়ে গেছে, অতএব কিন্তু প্রথম থেকেই তোমাদেরকে ঠিকঠাকভাবে পড়তে হবে। তাহলে দেখো বন্ধুদের দেখে কিন্তু তুমি সাবজেক্ট রেখো না, তুমি যে সাবজেক্টগুলি পারবে সেগুলি কিন্তু রাখবে। তো দেখো আরও এইসব বাদ দিয়ে আরও কিন্তু অনেক স্কুলে অনেক সাবজেক্ট থেকে থাকে, সেগুলি কিন্তু তোমরা অনেকেই রাখতে পারো আবার নাও রাখতে পারো। এছাড়া অনেক স্কুলে দেখবে পরিবেশ বিদ্যা এটা কিন্তু থেকে থাকে। এগুলি পরিবেশ যে বিদ্যা রয়েছে এটি কিন্তু সব স্কুলে থাকে না। অতএব যে স্কুলে এই পরিবেশ বিদ্যার সাবজেক্টটি রয়েছে তোমরা কিন্তু প্রত্যেকেই রাখতে পারো। এরপরে দেখো অনেক স্কুলে কিন্তু হেলথ কেয়ার বলে আরেকটি সাবজেক্ট রয়েছে, সেটিও কিন্তু অনেকে রাখতে পারো। আবার অনেক স্কুলে রয়েছে রিটেল যে সাবজেক্ট রয়েছে এগুলো কিন্তু তোমরা প্রত্যেকে রাখতে পারো। এরপর দেখো তোমরা কিভাবে তোমাদের যে সাবজেক্ট সেগুলি রাখবে সেটি সম্পর্কে তোমাদেরকে বোঝানো হচ্ছে খাতায় কলমে। তো দেখো সেটি তোমরা দেখে নাও প্রত্যেকেই।
তো তোমরা দেখতে পাচ্ছ, তোমাদেরকে বোঝানোর জন্য আমি খাতা কলম নিয়ে বসে গেছি এবং এই যে দেখো এই ছকটি করে নিয়েছি। তো তোমরা প্রত্যেকেই দেখে নাও। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ক্লাস 11 সাবজেক্ট চুজ আর্টসের, যারা এই শুধু এই যে সাবজেক্টগুলি দেখানো হয়েছে শুধুমাত্র আর্টসের জন্য, আমি সায়েন্সের নিয়ে আলোচনা করিনি। তো দেখো এখানে প্রথমত তোমাদের যে বিষয়গুলি রাখতে হবে, দেখো এখানে কম্পালসারি মানে প্রত্যেকের যে সাবজেক্টগুলি বাধ্যতামূলক সেগুলি রাখতে হয় প্রত্যেককে। তো দেখো এখানে কম্পালসারির মধ্যে প্রথম যে সাবজেক্টগুলি রয়েছে বা যেগুলি তোমাদেরকে রাখতে হয়, দেখো প্রথমে লেখা থাকবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে প্রথম ভাষা। দেখো এখানে যে ভাষায় কথা বলো সেটি হচ্ছে তার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা মাতৃভাষা। যেমন ধরো আমি যে ভাষায় কথা বলছি আমার মাতৃভাষা হচ্ছে বাংলা, তাহলে কিন্তু আমি এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে আমাকে কোনটা রাখতে হবে বুঝতে পারছো। এখানে আমার মাতৃভাষা হচ্ছে বাংলা, অতএব আমাকে বাংলা কিন্তু রাখতেই হবে। এখানে আমার এটি হলো প্রথম ভাষা বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। এরপর দেখো এখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যেটা আছে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে আমাদেরকে কী রাখতে হবে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে আমাদেরকে এখানে ইংরেজি কিন্তু আমাদেরকে রাখতে হবে। তো দেখো এটা কিন্তু সবার ক্ষেত্রে নয়, যারা যদি মনে করো কারো ভাষা হিন্দি হয়ে থাকে তাহলে দেখো তার ক্ষেত্রে কিন্তু এখানে হিন্দিটা হচ্ছে তার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংরেজিও রাখতে পারে, আবার অন্য যে সাবজেক্ট বা বিষয়গুলি রয়েছে সেগুলো কিন্তু রাখতে পারে। তো দেখো এখানে কম্পালসারি যে সাবজেক্টটি তোমাদেরকে রাখতে হবে, যে দুটি সাবজেক্ট রাখতে হবে সেটি কিন্তু তোমাদেরকে এখানে আমি বুঝিয়ে দিলাম। এরপর দেখো মোট তোমাদেরকে এখানে 5টি সাবজেক্ট রাখতে হয়। তো সেক্ষেত্রে দেখো অনেক স্কুলেই শুধুমাত্র টায়াটায় 5টি সাবজেক্ট থেকে থাকে, তার জন্য কিন্তু কী হয়, অপশনাল যে ইলেকটিভ সাবজেক্ট থাকে মানে একটি বাড়তি যে সাবজেক্ট যাকে আমরা ফোর্থ বলি, সেটা কিন্তু রাখার সাবজেক্ট যেহেতু থাকে না তাই কিন্তু এখানে ফোর্থ রাখার সুযোগও থাকে না। তো সেক্ষেত্রে আমি পরে তোমাদেরকে ভিডিওতে বলে দেবো যে ফোর্থ যে সাবজেক্টটি রয়েছে এটি রাখার সুবিধাটা কী। তো এরপর দেখো তোমাদেরকে যে এখানে দেখতে পাচ্ছ যে 3 কম্পালসারি যে ইলেকটিভ সাবজেক্ট রয়েছে মানে যাকে আমরা বাংলাতে মেন সাবজেক্ট বলি, এই মেন সাবজেক্ট হিসেবে দেখো আমি যেগুলি সাজিয়েছি তোমরা কিন্তু এইভাবে গঠনটা নিতে পারো এবং প্রত্যেকেরই আলাদা আলাদা চাহিদার কারণে প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা সাবজেক্ট রাখতে পারো। তো আমি এখানে একটি ছক করে দিয়েছি। দেখো এই সাবজেক্টগুলি যে স্কুলে থাকবে তারা কিন্তু এভাবে রাখতে পারো। তো দেখো প্রথমে আমি এডুকেশন নিয়ে নিয়েছি, এডুকেশন নেওয়ার যে সুযোগ সুবিধা সেগুলো কিন্তু আমি প্রথমে তো আলোচনা করে দিয়েছি, তোমরা প্রত্যেকেই বুঝেছো বা বুঝতে পেরেছো। এরপর দেখো মানে মেনের মধ্যে 2 নম্বর যেটি তোমরা রাখতে পারো সেটি হচ্ছে দেখো কি ইতিহাস বা হিস্ট্রি, ইতিহাস কিন্তু তোমরা রাখতে পারো। তারপর দেখো ইতিহাস রাখার যে সুযোগ সুবিধা সেগুলি তোমাদেরকে আলোচনা করে দিয়েছি। আগে কিন্তু কী হতো দেখো, সেমিস্টার যেহেতু এখানে কিন্তু এমসিকিউ এসকিউ থাকছে, আগে কী ছিল, আগে কিন্তু ইতিহাসে প্রচুর পরিমাণে লিখতে হতো পুরনো সিলেবাসে। তো যাই হোক ইতিহাসের যেহেতু শেষ নেই আমরা প্রত্যেকেই জানি, আজকে যেটি প্রচলিত সেটি কিন্তু যদি পার হয়ে যায় কালকে সেটি কিন্তু ইতিহাস হয়ে যায়। তো এরপর দেখো কি আছে, ভূগোল সম্পর্কে আলোচনা করে দিয়েছি। আগে ভূগোলের সিলেবাসটা একটু বড় ছিল, তো সেক্ষেত্রে তোমরা এখানে ভূগোল কিন্তু অনেকে রাখতে পারো। তাহলে দেখো তোমাদের যে 3 কম্পালসারি যে ইলেকট্রিক সাবজেক্ট রয়েছে সেটি কিন্তু এখানে বুঝিয়ে দিলাম। তাহলে মোট 5টি সাবজেক্ট এখানে তোমাদেরকে বোঝানো হলো, এই 5টি সাবজেক্ট তোমরা কিন্তু রাখতে পারো। এরপরে দেখো এখানে যে ফোর্থ সাবজেক্ট যেটি রয়েছে, এখানে দেখো ফোর্থ যেটা আমরা অপশনাল ইলেকটিভ বলি বা বাংলাতে যেটা ফোর্থ সাবজেক্ট বলা হয়ে থাকে, এখানে তোমরা এটি চাইলে রাখতে পারো আবার নাও রাখতে পারো। তো সেক্ষেত্রে দেখো যদি তোমরা রাখতে চাও তাহলে রাখার কি সুবিধা সেটি প্রথমত জেনে নাও, আর কি অসুবিধা সেটাও জেনে নাও। তো দেখো প্রথমত আমি এই যে এখানে রাখার যে উপদেশ দিয়েছি পলিটিক্যাল সায়েন্স, তো এখানে অনেকে পলিটিক্যাল সায়েন্স নাও রাখতে পারো, এখানে যার যেটা মনে হবে সেটা কিন্তু এখানে রাখতে পারো যদি রাখতে চাও। দেখো এখানে অপশনাল ইলেকটিভ রাখার যে সুবিধা সেটি হলো কি, ধরো তোমার যে এইখানে এই যে 3 কম্পালসারি যে সাবজেক্টগুলি রয়েছে, এখানে এই কম্পালসারি সাবজেক্টগুলির মধ্যে ধরো কোনো একটি সাবজেক্টে তুমি কম নাম্বার পেয়েছো, ধরে নাও তুমি এইখানে ইতিহাসে কম নাম্বার পেয়েছো এবং এই রাষ্ট্রবিজ্ঞানে একটু নাম্বারটা বেশি পেয়েছো, তাহলে সেক্ষেত্রে কী হবে দেখো, এখানে ওই ইতিহাস কিন্তু তোমার অপশনাল বা পড়তে চলে আসবে, ইতিহাসের যে নাম্বারটি রয়েছে সেটা কিন্তু এখানে চলে আসবে। এবং দেখো এই যে রাষ্ট্রবিজ্ঞানে যখন তুমি বেশি নাম্বার পাবে সেই বেশি নাম্বারটা কিন্তু এখানে চলে যাবে। মানে ধরে নাও ইতিহাসে তুমি টায়াটায় 30 পেয়েছো, ধরে নাও, এটা কিন্তু তোমাদের বোঝানোর জন্য বলা হচ্ছে, টায়াটায় 30 পেয়েছো এবং এখানে কত পেয়েছো, এখানে 50 পেয়েছো রাষ্ট্রবিজ্ঞানে, যেটা আমরা ফোর্থ বলি বা অপশনাল বলি। তাহলে সেক্ষেত্রে কী হবে দেখো, এখানে ওই 30 ধরে তোমার নাম্বার হচ্ছিল 320, ধরে নাও 320 নাম্বার হচ্ছিল,
তাহলে দেখো এবার কী হবে, এখানে যেহেতু তুমি রাষ্ট্রবিজ্ঞানে 50 পেয়েছো, তাহলে কী হবে, ওই 320 জায়গায় কী হবে, ওই 30 বাদ দিয়ে তখন কিন্তু এই 50টি যোগ হয়ে যাবে। অতএব তোমার কিন্তু যে নাম্বার, সেই নাম্বারটি বেড়ে যাবে। তাহলে এখানে এই ফোর্থের যে গুরুত্ব, এই গুরুত্ব কিন্তু অনেকেই বুঝে না। অনেকেই ভাবে যে ফোর্থ সাবজেক্টটা, দেখো এই নাম্বারটা কিন্তু যোগ হবে না, যদি কিন্তু এই 5টা যে সাবজেক্ট রয়েছে তোমাদের, এই 5টা সাবজেক্টের নাম্বারে যোগ হবে, এটার কিন্তু হবে না। যদি কোনো কারণে এই সাবজেক্টগুলির মধ্যে একটি সাবজেক্টে তুমি কম নাম্বার পেলে, তখন কিন্তু এই বেশি নাম্বারটা, এইখানে যে বেশি নম্বর পাবে সেটি কিন্তু তখন যোগ হবে, এবং ওই যে কম নাম্বার যেটা পাবে সেটা কিন্তু এখানে বেরিয়ে যাবে। অতএব 4 রাখার যে সুবিধা সেটা কিন্তু অনেকটা। এমন সাবজেক্টকে পড়তে রেখো যেটাতে কিন্তু তুমি অল্প পড়লে বেশি বেশি পরিমাণে নাম্বার পাবে। অনেকে ভাবো যে আমার তো 5টা সাবজেক্টের নাম্বার যোগ হবে, অতএব আমি 6টা সাবজেক্ট রাখতে যাব কেন, এটা কিন্তু অনেকের প্রশ্ন। তো দেখো তোমাদেরকে বললাম, যারা চাও তারা কিন্তু একটা বাড়তি সাবজেক্ট রাখতে পারো। তো দেখো তোমার যে এখানে তিনটি সাবজেক্ট রয়েছে, এই 3টি সাবজেক্টে ধরো সবাই 40 করে নাম্বার পেয়েছো, এবং তোমার যে এই অপশনাল বা ফোর্থ যে সাবজেক্ট রয়েছে সেটি ধরো তুমি 30 পেয়েছো, তখন কী হবে বলো তো, তখন কিন্তু কারোর সাথে যোগ হবে না। এরপর দেখো এগুলিতে কম্পালসারি যে সাবজেক্টগুলি রয়েছে, অনেক সময় কিন্তু কম্পালসারি দেখা যায় যে কম্পালসারি যে সাবজেক্টগুলি রয়েছে সেগুলিতেও কিন্তু অনেক সময় নাম্বার কম আসে, কিন্তু তখনও কী হয়ে যায় দেখো, তখনও কিন্তু এই যে কম্পালসারিতে ধরো এরকম হয় অনেক সময়, ধরো তুমি বাংলাতে কম পেয়েছো, বাংলাতে ধরো 30 পেয়েছো, এখানে বাংলাতে ধরে নাও 30, এবং এখানে কত, এখানে ওই 50 ধরে নিলাম, তখন কি হবে দেখো, এই 30টি কিন্তু বাইরে বেরিয়ে যাবে, 30 নাম্বার তোমার যোগ হবে না, এই 50 নাম্বার কিন্তু তখন তোমার যোগ হয়ে নাম্বারটা একটু কিন্তু বেশি হয়ে যাবে। এটাই হলো ফোর্থের গুরুত্ব, বা যে ইলেকটিভ অপশনাল যে সাবজেক্ট রয়েছে এটির গুরুত্ব। অতএব প্রত্যেকেই কিন্তু রাখার চেষ্টা করো। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকেই একটি করে লাইক করে দাও, এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ততক্ষণে প্রত্যেকেই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিও এই পর্যন্তই।